চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নিয়ে আবারও দেখা দিয়েছে জটিলতা। এক্সপ্রেসওয়েটির কাজ সম্পন্ন করতে জিইসি মোড় থেকে ওঠার র্যাম্প নির্মাণের কাজ শুরু করেছে সিডিএ। তবে নগরপিতা ও নগরবিদদের আপত্তির মুখে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট বাড়বে এমন ধারণায় গেল অক্টোবরে 15টি র্যাম্পের 6টি বাদ দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বাকি 9টি র্যাম্প নির্মাণের কাজ চললেও নগর পরিকল্পনাবিদরা ব্যস্ততম জিসি জংশন থেকে উঠার র্যাম্পটি নিয়ে আপত্তি তোলে। নগরবিদরা মূল সড়কের প্রশস্ততা কমে যাওয়া ও যানজটের যুক্তি দিলেও সিডিএর দাবি এই র্যাম্প করা না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকটাই অকার্যকর হয়ে যাবে। আমাদের 9টা র্যাম্প করছি, তার মধ্যে কিন্তু টাইগার পাস র্যাম্পটা অলরেডি বাদ। তাহলে আপনি যদি জিসি র্যাম্পটাও বাদ দেন তাহলে মানুষ উঠবে কেমনে? মানুষ এখন উঠতেছে সেই মুরাদপুর এবং 2 নম্বর গেট থেকে। তাহলে তো আমি শহরটাকে তো আমি কানেক্টির মধ্যে আনতে পারলাম না। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ মূল এক্সপ্রেসওয়েতে গত আগস্টে যান চলাচল শুরু হয়। তবে লালখান বাজার ও টাইগার পাস অংশে উঠার র্যাম্প না থাকায় পতেঙ্গা যেতে ভোগান্তি হয়। এখানে একটা ব্যস্ততম স্কুল বাওয়া স্কুল সেখানে রয়েছে, সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে ওই জিএসির দিকে তারা আসতে থাকে। কাজে এখানে যানজট আরও বাড়তে থাকবে এবং সেটা কোনো ক্রমে আমরা হতে দিব না। পূব দিকের গাড়ি সবগুলো যদি জিইসির মোড় থেকে উঠতে হয় তাহলে ওদেরকে 5 কিলোমিটার ঘুরতে হবে, একবার যাবে একবার আসবে। জনসাধারণকে নাগরিকদের এই দুর্ভোগ দেবার অধিকার তো তাদের নাই। তবে লালখান বাজার ও টাইগার পাসে র্যাম্প করার সুযোগ নেই বলছে নির্মাণকারী সংস্থা সিডিএ। যারা বিশেষজ্ঞ, যারা এটা প্রতিবাদ করছে জিইসি র্যাম্প নিয়ে, ওরা কিন্তু মিসলিডটা করছে। মিসলিডটা এই জন্য করছে যে তারা মনে করছে যে টাইগার পাসেরটা আমরা করব, টাইগার পাসে করাটা নিয়ে এটা বন্ধ করতে চাচ্ছে জিইসি র্যাম্পটা। তো জিইসি র্যাম্পটা তো বন্ধ করলে তো মানুষ কোন দিকে উঠতো? আমরা টাইগার পাস র্যাম্পটা তো করছি না। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে এখন পর্যন্ত ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।